জুলাই যোদ্ধা তাহরিমাকে ধরেছে একজন জুলাই যোদ্ধা, লাউড ভয়েস, গাজীপুর থেকে, টঙ্গী থেকে। সে 50 কোটি টাকার মামলা, মানে অ্যাজ ইফ চাঁদাবাজি করে খাচ্ছে, সবাইকে চাঁদাবাজ মনে করা একটা অভ্যাস হয়ে গেছে প্রশাসনের এবং কিছু কিছু জনগণের। এখানে 2-3 মিনিট আমাকে দিতে হবে, এটা ওরা আমাদের সন্তান, ইটস ইম্পর্টেন্ট। ইলেকশন পরে থাক। তাহরিমাকে কেন ধরা হলো? পরবর্তীতে দেখা গেল, আজকে দেখলাম যে এক সাংবাদিক সাহেব, সাংবাদিক হইলে কি আপনি মহারথী বনে যান নাকি? সাংবাদিক ভাইরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। হ্যাঁ, আমরা চাই সাংবাদিক সুষ্ঠু এবং সুস্থ সাংবাদিকতা হোক দেশে, কিন্তু তারা যদি পলিউটেড হয়ে যায়, যেটা হাসিনা করে গেছে, তাদের সেই অভ্যাসটা তো একদিনে বদলাবে না, একটু সময় লাগছে আর কি। আবার তারা কোনো কোনো মাফিয়া মিডিয়ার সাংবাদিক। তো যাই হোক, কম বেশি আমি কোনো ব্যক্তিগত সমালোচনা করছি না। আজকে যে সাংবাদিকটা করছে, কালকে হয়তো আরেকজন করবে, বাট এই কাজটা 16 বছর অনেক রকম হয়েছে, এটা যেন না হয়। একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, ভোগাবেন না। যেমন তাহরিমাকে ধরেছে 50 কোটি টাকা নাকি সে চাঁদাবাজি করতে গেছে। সে যদি 50 কোটি টাকা চাঁদাবাজি তো হঠাৎ করে আজকেই কি গেছে? তার যদি অভ্যাস থাকতো আগেও করতো, আর আগে করলে তার ঘরের তুলি মনে হয় নাকি? পুরো নামটা কি তুলি ওর শেষে নাকি? হ্যাঁ, সুরভি কি তাহরিমা জান্নাত সুরভি, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ হ্যাঁ। তো এটা গাজীপুরে, টঙ্গী থেকে। আচ্ছা, সুরভির থেকে যখন অ্যারেস্ট করে নিয়ে আসে, আমরা দেখছি যে তার ঘরে সে 200 টাকা 300 টাকার মশারির নিচ থেকে বের হচ্ছে। কেউ যদি 50 কোটি টাকা কামাইতে চায়, সে কি ওই হালে থাকে? সো ইটস এ ডাহা মিথ্যা। তারপরে আজকে এই সোশ্যাল মিডিয়াতে আসছে, আমাকে 2-3 জনই আমাকে ইনবক্সে দিয়েছে। তা আমি বলেছি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আই নিড ইনফরমেশন। তো এটা দেখা গেল যে সে ওই সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের, অবশ্য তাকে স্যাক করেছে এর মধ্যে, নামটা কি যেন আছে, নাইমুর না সামথিং। তো সে তাকে ইলিসিট প্রপোজাল দিয়েছিল। এই বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম বিভিন্ন সময় পরিচয় হয়েছে, দেখেছে তো। তো সেটা সে ডিসএগ্রি করেছে। তো এই জন্য তার উপর খাপ্পা, তার ইগোতে লেগেছে। আচ্ছা, তারপর তার হ্যাডম কত, সে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা, মাসাল্লাহ, আমার স্বরাষ্ট্র উপদেষ্টার নিউজ কভার করে, সেই সুযোগে উনি একটু হ্যাডম দেখাইছেন, যা মানুষের বক্তৃতায় আমি পাইলাম, মানুষের রাইট আপে। তো সত্য মিথ্যা আল্লাহ জানে। এই যে হ্যাডম দেখানো, এই হ্যাডম দেখায় একটা মেয়ের জীবন নষ্ট করতে গেছে। অথচ এই মেয়েটা মানুষের যা বলছে, নিউজে যা আসছে সব দেখছি, বুঝছি, নিরীহ। সে লাউড ভয়েস, ফাইন, যোদ্ধা, এরাই তো জুলাই যুদ্ধ করেছে। বুড়া খাটাসটা তো যায় নাই মাঠে। বুড়া খাটাসদের মধ্যে আসছি আমি। তারপরে আসছে মাহাদি। মাহাদিকে হবিগঞ্জ থেকে ধরেছে। মাহাদির ভিডিওটা আমি শর্ট ভিডিও দেখেছি। ওই বাজারে কিন্তু শর্ট ওইটুক চুম্বক ওইটুক ছেড়ে দিয়েই কিন্তু কাউকে দোষী করতে থাকে। টোটাল কনভারসেশন তো আমরা শুনি না বাস্তবে। কিন্তু মাহাদি ঠিক আছে 24-এ অংশগ্রহণ করেছে, তার লাউড ভয়েস করেছে, ফাইন, কিন্তু তার লাউড যে ভয়েস। বডি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি কি বলবেন? যে তার যে সাথে কথা বডি ল্যাঙ্গুয়েজ রাখেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ। বুইরা খাটাসদের কোন ল্যাঙ্গুয়েজ ছিল 54 বছর? মাইরা কাইটা রেপ কইরা, গুম খুন কইরা, সব কইরা, দেশ বিক্রি করে শেষ করে দিছে। আর আপনার একটা বাচ্চা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ, যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়ে সামনাসামনি না না সে করেছে। আমি দেখেছি ভিডিওটা, ওই মুহূর্তে দেখেছি। ও বাচ্চা ছেলে, ও 25 বা 30ই মানলাম, এর বেশি তো না। ওর ম্যাচিউরিটি, ওর ইন্টেলেক্ট সবকিছু বুঝতে হবে। আর রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র হচ্ছে আর একটা আলাদা জিনিস। প্রশাসন, পুলিশ, ডিসি, এসপি বা ইউএনও, যাই হোক, তাদেরকে যে চেয়ারে যারা বসেছে তাদেরকে টলারেন্স থাকতে হবে। সে হয়তো একটা, আমি শুনেছি যেটা, সে আগে কোনো একটা আসামি ধরেছে বা কিছু, তার পক্ষে কথা বলতে আসছে, থানায় ঝামেলা হলে তো এলাকার মুরব্বী বা পরিচিতরা যায়, এটা স্বাভাবিক, এটা কালচার আমার দেশে। আপনার কাজিন ধরা পড়লে তো আপনি যাবেন। হ্যাঁ, তো কথোপকথন একটা সময় গিয়ে সে হয়তো উত্তেজিত হয়ে বলে ফেলছে, আমরাই তো করেছি। এখন এই উত্তেজিতের খায়েশ মেটাতে গিয়ে রাত্রেবেলা বা ভোরবেলা গিয়ে ডিবি দিয়ে ধরে নিয়ে আসছে। কেন রে ভাই, এই প্রতিহিংসা পরায়ণতা কেন, এই জেদ কেন? প্রশাসনের কাছে তো এইটা আশা করি নাই। আমরা তো নতুন বন্দোবস্তের চাই। আমাদের পুলিশি ব্যবস্থা হাসিনার পুলিশি ব্যবস্থার মধ্যে রয়েছে। আমাদের দর্শক একটা কমেন্ট করেছে, মাহাদি সাবেক ছাত্রলীগের নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়েছে। আচ্ছা, ফাইন, সেটার জন্য তাকে মামলা দেন।
সেটার জন্য তাকে স্পেসিফিক চার্জে দেন। আমার কথা হচ্ছে দোষ আমিও করতে পারি, আমি যেই দোষে দোষী হব আমাকে সেই দোষে দোষবেন। এই ছাত্রলীগের মামলাকে ছাড়াতে গেছে, এটা তো আজকের না, আজকের আমি থানায় নিজে বসা 2টা থানায় আমি যা দেখেছি, এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। অমুকের রিকোয়েস্ট, অমুকের রিকোয়েস্ট, অমুক ছাড়াইতে আসছে, এটা আমার নিজ চোখে দেখেছি, সাক্ষী আমি। সো এগুলা গল্প আমার কাছে খাটবে না। ও ছাত্রলীগের কাটাই এখন তো অনেক কিছুই বলবে। আমার কথা হচ্ছে তাকে একটা মুসলেখা রেখে নিয়ে তুমি ছেড়ে দিতা, ওয়ার্নিং দিতা যে ইন ফিউচার তুমি করবে না। দিস ইজ নট দ্য অনলি ওয়ে টু রেকটিফাই সামওয়ান। একটা মানুষকে সবে মাত্র আমরা স্বাধীনতা পেয়েছি, জুলাই যুদ্ধোত্তর বাংলাদেশে, আর এটা তরুণ সমাজ। মাহাদি নিজেও বলেছে যে ছাত্রলীগ করা যদি অপরাধ হয় তাহলে সার্জিসও তো অপরাধ করেছে। হ্যাঁ, এরকম অনেকে আছে, অনেকে আছে, যারা অনেকে আছে। এখন আপনি দেশটাকে ঠিক করতে গেলে ছোটখাটো জিনিস সবকিছুই যদি এটা অবস্থা বুঝে ব্যবস্থা, তো তাই বলে ধরে তাকে করে দিবেন, চালান দিয়ে দিবেন, করবেন। আমাদের কথা হচ্ছে আমাদের সবাইকে ম্যাচিউরলি অ্যাক্ট করতে হবে। আর স্পেশালি সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাই যারা আছেন, তাদেরকে ঠান্ডা মাথায় উইথ প্যাশেন্স সার্বিক বিবেচনায় নিয়ে করতে হবে, যাতে সমাজে আর কোনো হট্টগোল সৃষ্টি না হয়। আমরা চাই পরিবেশ সুস্থ হোক, সুস্থ হবে। এখানে ম্যাচিউর পিপলদের দায় আছে, দায়িত্ব আছে। আমি সেই মেসেজটাই সমাজকে দিতে চাচ্ছি, প্রশাসনকে, সরকারকে দিতে চাচ্ছি, সেটাই দিতে চাচ্ছি যে ভাই বাবা, এরা ছোটখাটো সন্তান, স্বাভাবিক, এরা তারুণ্যের একটা আলাদা জোশ থাকবে, এটা স্বাভাবিক, না থাকাটাই বরঞ্চ অস্বাভাবিক। তাকে বুঝাইয়া তারপরে সেই ছেলেটাই হয়তো সরি বলতো, হয়তো মাফ চাইতো। ইউ গট টু নো দি আর্ট হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন। তো যারা চাকরি করেন তাদেরকে এই জিনিসটা করতে হবে, আপনাদেরকে অর্জন করতে হবে, গুণাবলীটা অর্জন করতে হবে। তাহলে তো আমরা দেশ ভালোর দিকে আগাবো। আমরা মারামারি কাটাকাটি কেন করব? কথা হচ্ছে এই যে সাফারিংস অফ দি নর্মাল পিপুল, জেনারেল পিপুল, এটাকে কমায় আনতে হবে। ওয়াসিম, তারপরে ওয়াসিমকে ধরলো, সাথে সাথে তবিবুর না, হ্যাঁ তাইবুরকে ধরলো, ডিবি নিয়ে গেছে। কে নিয়ে গেছে? সে আগের মতো চর্চা চলছে, ডিবি নাকি নিয়ে গেছে কালো গাড়ি আইসা, মাইক্রো বাসা। হোয়াট ইজ দিস ননসেন্স? এই স্বাধীন বাংলা এটা কেন ঘটবে? ওয়াই? থানায় গেছে, বলছে তার বিরুদ্ধে মামলা নাই, কোনো মামলা হয়নি, জানি না এটা কেন। তাহলে আরেকটা গুম চর্চা শুরু হয়ে গেল নাকি? আই এম কনসার্ন অ্যাজ এ সিটিজেন, আই এম কনসার্ন অ্যাজ এ জুলাই যোদ্ধা, আই এম কনসার্ন। ওয়াই? কেন হবে? রাষ্ট্রকে এটা জবাব দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে, আইজিপি কে জবাব দিতে হবে, আইন উপদেষ্টাকে জবাব দিতে হবে। আমি জবাব চাই আপনাদের এই 3 জনের কাছে, স্পষ্টভাবে বলছি, আমি জবাব চাই। আপনারা পরিবেশ ঘোলা করতে চান নাকি পরিবেশটাকে ভালো করতে চান, শান্তিময় করতে চান, যাতে আমরা ইলেকশনের দিকে যেতে পারি? কোনটা চান? এটা আপনাদের প্রতি, এদের প্রতি আমার প্রশ্ন, ইনাদের প্রতি উইথ রেসপেক্ট প্রশ্ন। এবং আরেকটা, এই যে 4 জনকে ধরলো, এছাড়াও আরেকটা কোন জায়গায় কালকে খুন করেছে কাকে, এটা কেন হচ্ছে? আমরা তো এই জিনিসটা কেন হচ্ছে আপনার কি মনে হয় যে এটা কেন পরিকল্পিতভাবে হচ্ছে নাকি জুলাইয়ের আঘাত মনে হচ্ছে? হচ্ছে। এবং এখন সবাই বলছে যে জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে শত্রুতা করে ঘায়েল করছে। আর স্বাভাবিকভাবেই যেহেতু পুলিশে গুলি করেছে, পুলিশের অনেকে মামলা খেয়েছে, তাদের ভিতরে একটা ক্ষোভ নাকি আছে, এটাও মানুষ বলা বলি করছে। আমার কথা হচ্ছে এই জায়গাতে পুলিশ ভাইদেরকে আরো সতর্কতার সাথে কাজ করতে হবে। আপনারা যাতে জনগণের বন্ধু হতে পারেন, জনগণের পুলিশ হতে পারেন। পুলিশের ইমেজটা ফিরায় আনতে হবে, কিন্তু পুলিশকেই জোর করে বা আইন করে বা ঘোষণা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে পুলিশের ইমেজ তো ভালো করা যাবে না রে ভাই। আমার কাজকর্ম দিয়ে, আমার আচার ব্যবহার দিয়ে, আমার ডিলিংস উইথ দ্য পিপল, আমি কিভাবে সেইভাবে আপনার ভালো। পুলিশের ইমেজটা কিন্তু আস্তে আস্তে ভালো আসছিল, সেনাবাহিনীও সহায়তা করেছে। এই ছাত্ররাই কিন্তু পুলিশ প্রথম 1 মাস 2 মাস 3 মাস ট্রাফিক ডিউটি করে পুলিশকে সহায়তা করেছে, সেনাবাহিনী করেছে। প্রথম 3 মাস তো থানায় কেউ বসতেই পারেনি, কাজই শুরু করতে পারেনি, লোকই আসে নাই। তো আমরা তো চাই রাষ্ট্রে পুলিশ থাকতে হবে এবং স্ট্রং পুলিশ থাকতে হবে। আমি চাই আমার রাষ্ট্রের পুলিশ আইন ভালোভাবে প্রয়োগ করুক, তা নাহলে হবে না। কোনো ইন্টারফারেন্স যেন একসেপ্ট না করে কোনো রাজনৈতিক দলের, কোনো হোমরা চোমরার, কোনো উপরস্থ উপরওয়ালা তো এই দেশে অনেক আছে। আমার কাছে তো উপরওয়ালা একজন আল্লাহ। জুলাই যোদ্ধারা যদি কোনো অন্যায় করে সেক্ষেত্রে কি তারা সবকিছু মাফ করে? জুলাই যোদ্ধাদেরকে অন্যায় করতে হলে তাকে স্পেসিফিক শোকজ করতে হবে, তাকে আইন অনুযায়ী তাকে আপনি করবেন, তাকে জানান, আপনি তাকে ধরছেন, আপনি পাড়া প্রতিবেশীকে জানায় আসেন সে এই অপরাধ করেছে, তাকে এই কারণে নিয়ে যাচ্ছি, তার আত্মরক্ষার জন্য ওকে নিয়ে দেওয়া হোক, তার প্যারেন্টসকে জানান। ওই যে ঘর থেকে 2টাকে তুলে নিয়ে গেছে, বলছে নিয়ে যাচ্ছি, প্রশাসনের আদেশ, ডিবি আমরা,
ডিবির কাছে গেলে বলবে ডিবি না আমরা নেই নেই, থানায় গেলে বলে আমরা নেই নেই। ভাই এই খেলা কেন? স্বাধীন দেশে এই খেলা কেন? কে দিয়েছে অধিকার এটা? আবার নতুন করে পুরোনো ব্যবস্থায় ফেরত যাওয়ার অধিকারটা কে দিল? মিস্টার উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের কাছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ জানতে চায়। এটা যেভাবে হোক ওনাদের কাছে মেসেজটা পাঠাবেন। এটা যেন আর না হয়। আমরা সুস্থ সমাজ চাই, এটার জন্য সবাইকে কাজ করতে হবে। এনসিপির ছেলেপেলেদেরকেও যেমন তাকে সতর্কতার সাথে চলতে হবে, এবং তাদের জুলাই যোদ্ধাদের উপরে যেন কোনো আরেকটা আঘাত না আসে। আপনারা কি আরেকটা বিপ্লব জাগাইতে চান? তাহলে তো দোষটা কার হবে? সরকারে যারা বসা আছে এবং গ্লেসপেন্সার যারা রাষ্ট্রযন্ত্রে বসা আছে তাদের দোষ হবে। ছাত্রদের দোষ দেওয়া যাবে না, জনগণের দোষ দেওয়া যাবে না। ফাইজলামি করেন না প্রতিবার, এটা হাসিনার আমল না, মাইন্ড ইট। অতএব এ ব্যাপারে আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি সরকারের, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমি আপনারও দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। আর জুলাই যোদ্ধা যারা তোমরা যে যেখানে আছো, তোমরা নিজেদের ডিসিপ্লিন ঠিক রাখো এবং কোনো ঝামেলা যাতে কেউ জড়াতে না পারে, পেঁচাতে না পারে, তোমাদের আক্রমণ করতে না পারে, সে ব্যাপারে তোমরা সজাগ সতর্ক থাকো, সংগঠিত থাকো। জি।